লাগাম ছাড়া দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব, জ্বালানির মূল্য বৃদ্ধি এবং একাধিক চাঞ্চল্যকর ঘটনার প্রতিবাদে ঊনকোটি জেলার কুমারঘাটে তীব্র বিক্ষোভ কর্মসূচি পালন করল জেলা কংগ্রেস ও যুব কংগ্রেস। কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে এদিন কুমারঘাটের পাপিয়াছড়া ব্লক কংগ্রেস কার্যালয়ের সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলটি জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবিতে উত্তাল হয়ে ওঠে। প্রতিবাদীরা হাতে রান্নার গ্যাস সিলিন্ডার ও পেট্রোল পাম্পের প্রতীকী ছবি নিয়ে কেন্দ্রীয় সরকারের মুদ্রাস্ফীতি নীতির তীব্র সমালোচনা করেন। কর্মসূচিতে জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি সত্যবান দাস, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক তরুণ শাখা, জেলা যুব কংগ্রেসের সহ সভাপতি সৌরভ চক্রবর্তী এবং রিন্টুলাল দেব সহ অন্যান্য নেতারা অংশ নেন। বিক্ষোভ চলাকালীন সত্যবান দাস অবিলম্বে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও জ্বালানির দাম নিয়ন্ত্রণের দাবি জানান। পাশাপাশি নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং ত্রিপুরার শান্তিনিকেতন কলেজের ছাত্রী মনীষা দাসের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় দ্রুত বিচার বিভাগীয় তদন্তের দাবি তোলেন তিনি। কংগ্রেস নেতৃত্ব হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি পূরণ না হলে আগামী দিনে এই আন্দোলন আরও তীব্রতর করা হবে। বিরোধী দলের এই ব্যাপক বিক্ষোভের পর সরকারি স্তরে কোনো প্রতিক্রিয়া আসে কিনা সেদিকে এখন নজর রয়েছে এলাকাবাসীর। জেলা যুব কংগ্রেস এবং জেলা কংগ্রেসের উদ্যোগে নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারির প্রতিবাদে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে রাজ্যে মনীষা দাস হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্তের দাবিতে রাজ্যে দ্রব্যমূল্য বৃদ্ধি উত্তরোত্তর বেড়েই চলছে। সেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার সরকারের কোনো সদিচ্ছা আমরা দেখতে পাচ্ছি না। তাই আমরা পথে নামছি এবং রাজ্যের বেকারদের কর্মসংস্থানের যে প্রতিশ্রুতি ছিল সেই কর্মসংস্থানের আদৌ কোনো সদর্থক ভূমিকা এই 8 বছরের রাজ্য সরকারের তরফ থেকে আমরা দেখতে পাচ্ছি না। দিন দিন বেকারদের সংখ্যা বাড়ছে, অথচ কর্মসংস্থানের কোনো বন্দোবস্ত নেই। এই সমস্ত দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে আমরা আজকে মাঠে নেমেছি। আমরা যৌথ উদ্যোগে আজকে শহর পরিক্রমা করছি এবং রাজ্য সরকারকে জানান দিতে চাই, অতি শীঘ্র বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার জন্য কেন্দ্রীয় সরকারকে আমরা জানান দিতে চাই, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের দায়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অতি অবশ্যই শীঘ্রই পদত্যাগ করতে হবে এবং মনীষা দাস হত্যাকাণ্ডের যে সমস্ত ঘটনায় যারা জড়িত বিচার বিভাগীয় তদন্ত করে সেই ঘটনার সুষ্ঠু বিচার করতে হবে এবং দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে। দ্রব্যমূল্য বৃদ্ধি, গ্যাস, পেট্রোলজাত পণ্য এগুলির দাম বাড়লেই তো দ্রব্যমূল্য সবকিছুতে বৃদ্ধি পায়, সবকিছু তো এফেক্ট আছে। এই জন্য আমরা প্রতীক হিসাবে গ্যাস সিলিন্ডার, পেট্রোল পাম্প এগুলি আমরা জনগণের বোধগম্যতার জন্য সেগুলি আমরা তুলে ধরছি। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।